উতুল্লিম বাদা যালিকা জানিম। এরা এরা বাপর ঠিক নাই, মার ঠিক নাই, এরা জন্ম ঠিক নাই, যারা নবীরে লইয়া ব্যঙ্গ করে, বিদ্রুপ করে। নাউজুবিল্লাহ হইতেন না। যত সুন্দর চেহারা ওলাও, যত দাড়িওয়ালাও, যত টুপিওয়ালাও, এটা তো একবারে হাসা, এটা লোকাইল কথা নাই, এটা প্রকাশ্য কোনো কথা নাই, এটা গোপন কোনো কথা নাই। আল্লাহ নবী ফরমাইছেন সাহাবায়ে কেরাম রে, যে তোমাদের নমাজ তনে তারা নমাজ দেখতে সুন্দর, তোমাদের তিলাওয়াতের পরিমাণ তনে তারা তিলাওয়াত বেশি, তোমাদের রোজার নফল রোজার সংখ্যা তনে তারা নফল রোজার সংখ্যা বেশি, কিন্তু তারার ভিতরে তনে ইমান ওলা বাড়িয়ে যাইব, জেলা দিন তনে তারা ওলা বাড়িয়ে যাইব, জেলা বন্দুক তনে গুল্লি বাড়িয়ে দেয় ওলা। তাহলে বন্দুকের গুল্লি থেকে বাড়িয়ে দেয় ফিরিয়ে আয়নি, এর মানে কি তাই বেঈমান হইব, আর কোনোদিন ইমান তার বিচ্ছে আইতো না। নাউজুবিল্লাহ কইতেন না, বন্দুকের গুলি যখন বাড়িয়ে যায় এটা আর ফিরিয়ে আয় না। ওলা এরা ওলা বেঈমান হইবা, এরা কোনোদিন আর ইমানের বু বাতাস হইতা না। এর লাগি রে ভাই হল, যারা এই ব্যঙ্গ বিদ্রুপ করছো তোমরা তওবা করো, আর নাইলে জীবন ধ্বংস হইছে আর হইব। তোমরার বিরুদ্ধে ফটো একটাও যে যারা নবীরে লইয়া ব্যঙ্গ বিদ্রুপ করে, এরারে ইসলামী রাষ্ট্র হইলে এরারে কাতল করা জরুরি। এদারে কিতা করা লাগবো? কাতল করা লাগবো। কাতল ছাড়া আর কোনো আইন নাই। হ্যাঁ, নবীর দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কার নামটা উচ্চারিত হইল? আমার নবীর নাম উচ্চারণ হইল, ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আবার রাসূলের পাক সাল্লাল্লাহু নাম উল্লেখ হইল। আর তোমরা আশিত রায় তামসা করায়, আর একজনে তোমরা মোবাইল বার করিয়া শের খোয়াত লাগিয়া পারছে না, এই যে কি খুশি তামসা লাগছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধরনের সন্তান উৎপাদন তনে আল্লাহ দেশে হেফাজত করুক, নাউজুবিল্লাহ মিন যালিক। এরাই এই প্রজন্মের মানুষ, এটা বিশেষ। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর লাগি আমরা যে দুরুদ পড়ি মাহফিল আইতো, এটা দুরুদে কি হয় বলে স্লিপ তনে বাঁচায়, অ্যাক্সিডেন্ট তনে বাঁচায়। মুখের অ্যাক্সিডেন্ট তনে বড় অ্যাক্সিডেন্ট আর কিছু হইতে নেই। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরলে তুমি মরবাই, মানুষ কজন লইয়া মরবা, কিন্তু মুখের অ্যাক্সিডেন্টে লাখো লাখো মানুষের ইমানটা ধ্বংস করলে করবেন না, করতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ ছাড়িয়ে বড়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আছে গো এ জগতে বুঝবে মুদের বেদনা, বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ে মোহাব্বতে হইয়া নবীর দিওয়ানা, ভাগ্যে থাকলে যেতে পারি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর লাগি দুনিয়ার যত বড় মুসিবত কোনো মানুষ পড়ক, যদি দুরুদ শরীফের হাওলা লইলায়, বড় সাহেব কিবলা কইসলা বলে ও এমলাহর উপরে নাই নি না খামর ভিতরে দুরুদ হারাইয়া ছাড়ি দিলে লগে লগে মুশকিল হল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা মুর্শিদে বড় সুন্দর করে কথাটা হয়েছেন, আপনারা যারা শুনছেন মজা লাগছে, ঠিক না? যত বড় খুশির খবর হোক, খুশির খবরের বড় শুক্রিয়া কিতাদিপ করতাম বলে দুরুদ্দি করতাম। আমি বুঝাই আসলে এই কথাটা আমার হুরুতার বেবুঝি মাত। আদম আলাইহিস সালাতুস সালাম লাগি বিয়া শাদীটা একটা খুশখবরি না, খুশখবরি নাই। প্রত্যেক মানুষের লাগি শাদীটা একটা বড় খুশখবরি, ঠিক আছে? এখন তান শাদীর কিতা বলে মহারানা হইল দুরুদ শরীফ, মানে শুক্রিয়া তান যে শাদী হয়েছে এর বদলা তান দুরুদ শরীফ পড়িতাম।
কথা বুঝছেন দুরূদ শরীফ বড় মূল্যবান আপনি বিপদে আপদে আর খুশিতে যে কোনো ক্ষেত্রে আপনার দুরূদ শরীফ পড়লে আপনি বুঝলা যে আপনার কিন্তু একটা নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কারণ খবরটা মদিনা শরীফ গেছে কি আর আল্লাহ তো কইছেন যে যদি আমার এগুনতে গুনাহ করিয়া আপনার কান্দা তাই না রাইয়া আমার কাছে মাফ চাই না আপনি সুপারিশ করলেন আর আমি তার মাফ করে দিলাম মুসিবত আইতো আল্লাহর হক কত নে আর উম্মতে খবর টের ভাইয়া কয় মদিনা শরীফের আল্লাহ বললাম ইয়া রাসূলুল্লাহ আমি দুরুদ বেজিলাম আমি যেন আপনার দুরুদের খাতিরে আল্লাহ আমারে মায়া করেন অতকা গেছেন না গেছে না উম্মতে যখন দুরুদ পড়ে দুরুদ নবীর খেদমতে যায় না আল্লাহ নবী ফরমায় আইসুমা কুনতুম তোমরা যেখানে দেখো না এখানে আমার কাছে দুরুদ পড়লে সাইয়াহুন ফেরেশতা আমার কাছে আনি তোমরা দুরুদ পৌঁছাই দেন মুহূর্তের ভিতরে পৌঁছে যায় বিদ্যুৎ পেকে পৌঁছে যায় আর আজকের রাত হলো জুমার রাত মাত্র না আজকের রাত জুমার রাত আজকে তো আল্লাহ নবী ফরমাইছেন যে জুমার দিন তোমরা আমার বেশি দূরত পড়ি এখানে বলে এই দিন আল্লাহ আদম আলাইহিস সালামের পয়দা করছেন তাইলে মানুষ লাগি কোনো নিয়ামত নবী নিয়ামত তো বড় কোনো নিয়ামত আছে নি আদম আলাইহিস সালাম নবী নানি তাই নিয়ামত নানি বলে এদিন ও নিয়ামত পয়সা করে দূরত শরীফ পড়িও তার মানে হইল আপনার খুশিতে অথবা বিপদে যে কোনো মুহূর্তে আপনি আল্লাহ নবীর দূরত শরীফ পড়লে যেমন শুকরিয়া আদা হয় তেমন বিপদ থেকে নিজের নিরাপদ রাখা হয়ে যায় আমার এক দাদা সাহেব আসলাম আমার দাদির বনি জামাই তো দাদা নেন তোর বদরপুরি রহমতুল্লাহ মজাজ আসলা পুরো আল্লাহওয়ালা মানুষ আসলা তার দেখছি ছোটবেলায় বহুত দেখছি তাই না কারি সাহেব কিন্তু কোরআন শরীফের তফসির করতে পারতা আল্লাহ তালা ইলিম দান করছিল দেখি দেখি পড়ি পড়ি মানুষ সকালে আইতা ফুল লাগি তাবিজ লাগি দুয়ার লাগি বিভিন্নতা লাগি আইতা আইলে ফু তাবিজ দিতা না ও তান কৌশগু ফুরাইতা ও এক হায়াত দুই হাতর তফসির সব রে করিয়া হেদায়ত ওর বাণী শুনাইয়া এর বাদে অকলরে ফু তাবিজ দিতা এর আগে আইসো আর তাবিজ আর ফুনি বাগি লেখারবার নাই তান ক্লাস হকু করাইয়া দিতা তো তাইন গেছে কেউ খাব কইতা কোনো বিপজ্জনক কেউ মনে করছেন যে খাবার তাবিজটা কইতা 11 বার দুরূদ শরীফ পড়া 11 বার দুরূদ শরীফ পড়ো 11 বার দুরূদ শরীফ পড়লে যে খাবে আপনি যেটা ইনফরমেশন পাইছেন বালাপুরা যেটা হনর হাওল হয়ে গেল বস শিখানো গেলে গিয়ে এমনি আটকে দিব সপ্তাহ তো আল্লাহ আমরারে আজকে জুমার রাত হামেশা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দিতা রাসূল পাক সুন্নতের অনুসরণ করার তৌফিক দিতা আজকাল তো সুন্নতের অনুশীলনটা এটা শেখেলে কাজ বৃদ্ধ মানুষের কাজ এটা যুবকগুলোর কাজ নাই মাত্র বলে নেন যে এইটা হইল গিয়ে বুড়া মানুষের কাম মাথার তো কি দি ভাত খাওয়া মাথেন না টয়লেটে যাওয়ার সময় মাথার কিচ্ছু গামছা দেওয়া বা টুপি দেওয়া এটা তো বুড়া মানুষের দেয় এটা জোয়ানোর খাম নাই আর হোটেলে ইন্টারন্যাশনাল হোটেলে গিয়া দেখবা কিতা বলে তোটাই কাজ করা সবটির মাথার কেফল লাগান একটা বানাইয়া কাম করা কারণ মাথার চুলোর মাঝে জীবাণু বেশি ঢুকে মাথেন না টয়লেটে গেছেন এখানে তো জীবাণু বাড়িবার জায়গা এটা গুড়িয়া যাইতা এখন হোটেলের ব্যাপারে বুঝেন কিন্তু নবীর সুন্নত হইলে বুঝেন না কথা ঠিক নিয়ে না আজকাল বিজ্ঞানের অর্থনে বার করছেন পাওয়ার ঘন্টার নিচে খাবার গেলে কি বেটাইন্তর হরমোনের সমস্যা হয় জৈবিক চাহিদা কমে যায় এখন ইখান বুঝিয়া পাওয়ার ঘন্টার উপরে খাবার তুললা আর রসুলের মাকসমে কইছেন ইটার খবর আমরা নাই তো তোমার বিজ্ঞান লইয়া আমার নবীতনে বড় বৈজ্ঞানিক আর খেয়ে আসলা চাব আসেন নি কেউ মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয় কিতা করলে দাঁড়িয়ে খামাইলে মাতেন না এখন সুন্দর হইবা লাগি একটা হাত দাঁড়িয়ে রাখেন ও যে হিন্দু মুসলমান বেশ কম নাই আসুন না নি উড়তা উড়তা যার নাই দুঃখছে অন্য রাখিয়া খালি আটা হয় আর অতদিন হয়েছে বলে কিতা করো দাঁড়িয়ে রাখার নবীর শুনতে উল্টা আবার সকালে মারে পাটিলে আবার বিকালে মারে আসিলি না আসিল না কিছু বেমার দূর হয়েছে কিন্তু এটা শূন্যতে নাই এটা আরো খার দেখছেন সুন্দর হয়েছে হে বেটা রাখতে হয়েছে তেন তেন দেখা শুরু করছে বেটাইন তোরটা বেটাইনতে খরান না মাতেন না কানে না বেজারে আমার মাথে বেটাইন তোরটা বেটাইনতে খরান না বেটাইন তো লাগি বাবর ঘন্টা গুড়া হারাম বেটিন তো লাগি উদলা রেখা হারাম এখন বেটিনতে উদলাইত্রা বেটাইনতে গুড়িত্রা আরো বলতে আছে সারা কোনো খাওয়া যাইবে না এটা আপনারাও জানেন এটা তো আজ করেন যেন বারা গিয়া করেন না যেন নিজের ফুড়ির লগে নিজের নাতিনের লগে নিজের বিবির লগে নিজের বোনের লগে ও জায়গা ও চারখান জায়গাত করিলেন যেন ও চারখান যদি ওইতে ইনো ওয়াজ আমরা ওয়াইজ হয়ে গেছি দরকার 200 ওয়াইজ ও 200 ওয়াইজে যখন ঘরে ঘরে গিয়ে ওয়াজ করবো এই ওয়াজ দিলা কবুল হইব কাইম হইব এই মাঠর ওয়াজ দিলা কাইম হইতো না কবুল হইতো না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা তৌফিক দিতা জুমার রাত আজকে আর আমার তো কাল সকালে উঠে আবার যাওয়া দূরই এর লাগে আল্লাহ আপনার
বাহ